ভাইবা দিতে এসেছি এখানে। তো আমাকে জিজ্ঞাসা করেছে প্রথমে আপনার নাম কি। আমি আমার নাম বললাম মোহাম্মদ মনির হোসেন। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি বললাম কুমিল্লা জেলা থেকে। তো পরবর্তী আমাকে প্রশ্ন করা হলো যে আপনার প্রিয় খেলা কী। তো আমি বললাম যে আমার প্রিয় খেলা হচ্ছে হাডুডু, কাবাডি। তখন স্যার আমাকে সেকেন্ড টাইম প্রশ্ন করলেন যে কাবাডি খেলায় কতজন প্লেয়ার মাঠে থাকে। তো আমি বললাম যে প্লেয়ার মাঠে থাকে 7 জন আর অতিরিক্ত প্লেয়ার থাকে 5 জন। তারপরে আমাকে থার্ড প্রশ্ন করলো যে কাবাডি খেলা এবং হাডুডু খেলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তখন আমি বললাম যে স্যার কাবাডি খেলা এবং হাডুডু খেলার মধ্যে কোনো পার্থক্য নেই। কাবাডি খেলা হাডুডু খেলার পোশাকই নামই হচ্ছে কাবাডি খেলা। তারপর আমাকে বললো যে কত সালে কাবাডি খেলা জাতীয়করণ হয়। তো আমি বললাম যে কাবাডি খেলা 1972 সালে জাতীয়করণ করা হয়। তো সব মিলিয়ে আমাকে আরেকটা প্রশ্ন করলো যে ডু আর ডাই কি। আমি বললাম যে প্রথমবার, দ্বিতীয়বার এবং দ্বিতীয়বার যখন পয়েন্ট পায় না রেডার, এবং তৃতীয়বার তাকে রেডার দম দেওয়ার সময় পয়েন্ট পেতেই হবে। পয়েন্ট না পেলে সে আউট হবে। তো এই ছিল প্রশ্নপত্র। তো আমি ধন্যবাদ জানাই দৈনিক শিক্ষা.com-কে। আমি সবসময় অনুপ্রাণিত যে তাদের এই সুন্দর যে পরিবেশনা, দৈনিক শিক্ষা.com-এর প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। কারণ আমি সবগুলো তাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখেছি এবং এখান থেকে আমার অনেকগুলো প্রশ্ন কমন করেছে। ধন্যবাদ দৈনিক শিক্ষা.com-কে। আমি শারীরিক শিক্ষা বিষয়ে আজকে ভাইবা ছিল আমার জেলা মানিকগঞ্জ। আমি সাভার শারীরিক শিক্ষা কলেজ থেকে বিপিএড করেছি। আজকে ভাইবাতে বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল। আমি আমার প্রিয় খেলা কি এবং সেই খেলা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলো। তো সেখানে ফুটবল থেকে আমাকে জিজ্ঞাসা করলো যে আগামী বিশ্বকাপ কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হবে। তারপরে বিশ্বকাপ ফুটবলে যে ফুটবলটা ছিল সেই ফুটবলটার নাম কি, এবং একটি বিশ্বকাপ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে একটি সূরা পাঠ করা হয়েছিল। সেই সূরাটা আমি নামটা জানি কিনা এবং ওটার বাংলা অর্থ জানি কিনা। সার্বিক দিক দিয়ে এটুকুই ছিল আমার আজকের ভাইবা প্রস্তুতি। বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আমি কুমিল্লা জেলা থেকে আসছি। আমার আজকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে ভাইবা ছিল। ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভাইবা বোর্ড সবাই আন্তরিক থাকে। আমার প্রশ্ন করছে হচ্ছে 4টা ভলিবল সম্পর্কে। প্রথমে আমার প্রিয় খেলা সম্পর্কে জানতে চাইছে, আমি ভলিবল বলছি। ভলিবলের নেটের উচ্চতা পুরুষের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে কত, এটা জানতে চাইছে, আমি উত্তর দিচ্ছি। তারপর বলছে হচ্ছে কত সেটে গেম হয়, আমি বলছি হচ্ছে 5 সেটে গেম হয়। তারপরে এই স্বাভাবিক আপনারা যারা ভাইবা দিতে আসবেন রিল্যাক্সে আসবেন এবং প্রিয় খেলা সম্পর্কে ধারণা নিয়ে আসবেন, এতটুকু। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। আমার নিজ জেলা কুমিল্লা। 18তম শিক্ষক নিবন্ধনের শারীরিক শিক্ষা ভাইবার জন্য এসেছি। আমার ভাইবা বোর্ড ছিল 8 নাম্বার। ভাইবা বোর্ডে আমি প্রথম সালাম দিয়ে প্রবেশ করছি। তারপর আমার হাত থেকে কাগজগুলো দিতে চাইলো, আমি কাগজ দিলাম। তারপর বসতে বললো, বসলাম। আমাকে জিজ্ঞেস করছে যে কত সালে বিপিএড করেছি, তারপর হচ্ছে সেমিস্টার কয়টা ছিল, দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্টের নামগুলো বলার জন্য। তারপরে হচ্ছে যে প্রিয় খেলা কি বা সবচেয়ে বেশি কোন খেলাটা খেলা হয়, আমি ব্যাডমিন্টনটাই প্রথম চয়েস করছি। তারপর অপশনাল আরও 2-3টা দিয়েছি। তারপর ব্যাডমিন্টন থেকে কোর্টের বিস্তারিত সব কিছু জিজ্ঞাসা করলো। তারপর বললো ওকে ঠিক আছে যেতে পারেন। সব কিছু মিলিয়ে আমার ভাইবাটা চমৎকার, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমি মোহাম্মদ ইউসুফ। আমি কুমিল্লা থেকে আসছি। আজকে আমাদের শারীরিক শিক্ষক ফিজিক্যাল এডুকেশন খুব ভাইবা ছিল। তো ভাইবা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাকে প্রথমে জিজ্ঞেস করছিল যে আপনি কোন বিষয়ে লেখাপড়া করেছেন। তারপরে জিজ্ঞেস ছিল কার্ভ কী, এটা কোন খেলায় ব্যবহৃত হয়। তারপরে স্ট্রাইগার্ড কী, স্ট্রাইগার্ডের সূত্রটা কী। তারপরে জিজ্ঞেস করছে ফার্স্ট এড কী। তারপরে আমার বিষয় সম্পর্কে একটু একটা প্রশ্ন করছিল। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার নিজ জেলা নরসিংদী সদর। আমি শারীরিক শিক্ষা 18তম শারীরিক শিক্ষা নিবন্ধন আজকে ভাইবা দিয়েছি। আমি আমাকে প্রশ্ন করছে প্রথম যে সমাবেশ করে দেখান। আমি সমাবেশ করে দেখাইলাম। তার বলছে আপনি কোন বিষয়ে ভালো পারেন খেলাধুলার মধ্যে। বলছি স্যার আমি ফুটবল ভালো পারি। বলছি তো কর্নার কিক কেন হয়। আমি বলছি সপক্ষের দলের শেষ স্পর্শে বল যদি গোলপোস্ট ক্রসবার বাইরে দিয়ে প্রান্তরায় অতিক্রম করে তো প্রতিপক্ষ কর্নার সার্কেল থেকে যে কিক করা হয় এটা বলে আজকে কর্নার কিক। তার বলছে হলুদ কার্ড কেন পায়, হলুদ কার্ডের দু একটা কারণ দেখান। তো বলছে অশালীন ভাষায় যে লেফারি অশালীন ভাষাকে ব্যবহার করা, লেফারিকে অসম্মতি জ্ঞাপন করা, খেলা পুনরায় দেরি করতে হলুদ কার্ড পায়।
আরেকটা বলছে এই ফুটবল খেলার মাঠের যে সেন্টার সার্কেলে এটা কতটুকু থাকে? আমার হচ্ছে 10 গজ ব্যাসার্ধ, 10 গজ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হয়। এবার বলছে একটা ফুটবল কবে রিসিভ করা যায়? আমি বলছি 4 ভাবে করে দেখান দেখি। চাচা একটা ভাবে দেখানো, বলছে ঠিক আছে, ওকে। এতটুকু আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে। আমার নাম মোহাম্মদ রুল হক, আমি ঢাকা জেলা থেকে আসছি। 18তম নিবন্ধনের ভাইবার শারীর শিক্ষা বিষয়ে আজকে ভাইবা ছিল আমার। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রাত্যহিক সমাজ কাকে বলে, প্রাত্যহিক সমাজের সিকোয়েন্স ছিল বলো। তারপর আমাকে লিভার সম্বন্ধে বলছে, লিভারও কী, লিভার সীমাবদ্ধতা কী। তারপর প্রশ্ন করা হয়েছে আমাকে যে ফুটবলের দৈর্ঘ্য অবস্থা বলো, এবং কি ফুটবলের আন্তর্জাতিক সংস্থার নাম কী, তারপর এন্টিনা কী, এন্টিনার রং কী, এই সম্বন্ধে। পরীক্ষা অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ।